হবে বড় হলে? রোনাল্ডো। আর তুই কি হবে বড় হলে? ওই এমবাপ্পে হবে, এমবাপ্পে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। নদীর পাড়ের দিকে যাব, কে কে বাইরে বসে আছে না বসে আছে দেখবো। আনার আমি যাব, দুজন আনার হাসতেছে। আমি গাইস দাদা ভিডিও হলে অত লজ্জা ফজ্জা করি না, আমারও হাসি ফাঁসি লাগবে না। ও হাসুক, আমার হাসার দরকার নেই। কোথায় কে বসে আছে না বসে আছে দেখবো। নদীর পাড়ে যাবো, কটা ছেলে আছে না আছে দেখবো। এখন হচ্ছে বৈকাল তোমার 4টে 4:30 সামথিং বাজে। আমি অতটা টাইম দেখিনি, ফোনে টাইম দেখতে গেলে এক্ষুনি ভিডিও কেটে যাবে, ওইখানে টাইম দেখছি না। গিয়ে দেখবো কে কে বসে আছে না আছে, সব বাইরে সব কথা ছেলে আছে, কোথায় কোথায় বসে আছে সব তোমাদেরকে গিয়ে দেখাবো। গাইস এই দেখো আমার চাচতো ভাইরা বল খেলতেছে, তামজিৎ। এই দেখো কিরকম করে বল খেলতে, বল দেখাবি তো গাইদের কিছু বল। হ্যালো গাইস, দেখো এবার কি আমি শট মারবো। শটটা মারবে দেখো। আর গাইস রকেটের মতো শট মারলো একটুখানি ছেলে, দেখো পায়ের গতি আছে গাইস। বড় হলে রোনাল্ডো হবে। কি হবে বড় হলে? রোনাল্ডো। আর তুই কি হবে বড় হলে? ওই এমবাপ্পে হবে, এমবাপ্পে। গাইস এরা বড় হলে সব কি হবে দেখে নেছে তো, মাথা খারাপ সব। সব বড় বড় সব প্লেয়ার সব হয়ে গেছে এরা, আর কি বলবো। এ দেখো এটা আমাদের গ্রামের মসজিদ, আমার পিছনে আছে। এ দেখো এখন আপাতত ফাঁকা দেখতে পাচ্ছি। নুরুলের দোকানের কাছে অনেক ছেলেরা বসে আছে, সেটাই দেখতে পাচ্ছি। ওটাইও যাবো, গিয়ে দেখবো। আগে নদীর পাড়ে আগে ঢুকি, দেখি কোনে কেউ বসে থাকে কি, যেটা সব বসে থাকে ওটা একবার যাবো আগে, তারপরে নুরুলের দোকানের কাছে যাবো। গাইস আনার একটা ক্যাম্পা নিল, দুদিন মিলে গাইস খাবো এবার ক্যাম্পা। একটা 10-এর ক্যাম্পা নিলাম 1-2 ভোট করে মারার জন্য। মোটামুটি গরম লাগতেছে ওইখানে বলে একটু মারি। মানে অ্যাকচুয়ালি গাইস তো রাত জাতীয় জিনিসগুলো আমি অতটা খেতে পছন্দ করি না। আনার করতে গেছি, কুত্তাটা গালে করে কিলি আছে, হাড় না কি হ্যাঁ গাইস। নোংরা কুত্তা, নোংরা। ওই কিছু কোথায় পড়ে পড়ে ছিল মানে মরে, ওই গুড়ে দিয়ে আসতেছে গালে করে। এখন দেখো আপাতত গ্রাম এরকম ফাঁকা ফাঁকা লাগছে। এর ভিতরে তো কেউ নেই মনে হচ্ছে, একটা আন্দাজে কেউ নেই গাইস। আমাদের গাইস বসে আছে এর ভিতরে। গাইসের কাছে একটু যাই, দেখি গাইস যদি কিচ্ছু একটা যদি ভিডিও যদি একটা যদি কিছু করার মতন যদি দেয়, কন্টেন্ট টাইপের যদি দেয় কিছু। গাইসে কিছু বলবে দর্শকদের? কিছু বলবে না আজকে? গাইসে তো গাইস ভিডিও দেখছে, কে কার ভিডিও জানিনি গাইস ভিডিও দেখছে। দেখো গাইসের কিচ্ছু বলো, তোমারও ভিডিও লোক দেখবে। তুমি যদি কিচ্ছু যদি বলো তোমার ভিডিও লোক দেখবে। তুমি লোকের ভিডিও দেখতে তোমার ভিডিও লোক দেখবে। কী বলতে হবে বলো? লাইক ফাইক করে দেওয়ার কথা বলো, সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলো। আর কিচ্ছু তো একটা বলবে, তারপরে তো লোক দেখবে। কিছু গাইজ বলতে হয় না। দেখো একবার ভিডিও মেন উনি করেছিল তো, সব দেখলে যে গ্রামের লোক সব উনির মজা লেগছে, ওই কারণে আর ভিডিও করছে না, যে ক্যামেরায় কিছু বলতে পছন্দ করে না আর। ঠিক বললাম তো? হ্যাঁ দেখো গাইজ মাথা ঠিক 1 গোট গাইজ মারবো, দেখি কিরম লাগে, তারপর আনারকে দিয়ে দেবো। আর এক ঢুক গালে গাইজ ভর্তি হয়ে গেছিলো, গালে তার মানে গেঁজা হয়ে গেছিলো। গাল দিয়ে না ফেললে আমার নাক দিয়ে বেরিয়ে যেত, ওইখানে একটু ফেল দিতে হলো। আমি আর খাবো, তুই খা। সেই নুরুলের দোকানে যাচ্ছি, দেখি নুরুলের দোকানে কে কে আছে একবার দেখবো, কজন আছে না আছে নুরুলের দোকানে। দেখো দাদাও এটাই আছে, দাদার মাথাটা আর আনাসের মাথাটা একবার দেখো কত কম বেশি আনারের। দেখো দাদা নামটা গাইজ এমনি আর পড়েছে, দেখো শুধু। আচ্ছা আমি ছোট দাদা, আমার সাথে এটা কিছু। আর এটা হচ্ছে লম্বু, চিনতে পারো কে কে গাইজ? তোমরা কমেন্ট করে বলবে, কেউ যদি চিনে থাকো তো। আমার কাছে কিচ্ছু নেই খাওয়া। এই গাইজ কেউ চিনে থাকে তো বলবে। মা বুঝিলেছে এটা চাইছে না গাইজ, দেখো মুখ চাপা যাচ্ছে দাদা। দিয়ে দিলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তুমি না গাইজ ভাইরাল হয়ে যাবে গাইজ, কি বলতে হবে তোমরা বলো। দাদা মেন গাইজ কি পাবেন জানো, দাদা মেন ভিডিওতে আসতে চায় না, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। ও ভিডিওতে একটু আসতে পছন্দ করে না। এ লম্বু চলে আসে, এর অসুবিধা হয় না, এর কোনো অসুবিধা নেই। আরে চুলটাও আমার দেখে গাইজ সেই লাগবে। চুলটা একবার দেখো, পুরো ব্রাহ্মণ কাটিং গাইজ চুল বেরো হয়েছে করতে, ঠিক নেই। চুলের একবার অবস্থাটা একবার দেখো, পুরো স্ট্রেট করা চুল। জুবাইকে ফোন করছি, যে জুবাই তো ফোন ধরে কোথায় আছে বলতে পারবো না অতটা। ওদের ঘরে একবার কি গেলে কি ভালো হবে, একবার যাই, যদি থাকে তো ভালো, না থাকে তো চলে আসবো। আনা যাবি? এই তো এইটুখানি তো বুঝতে পারতেছি, একবার যাই গাইজ দেখি যদি থাকে তো। ঘরে আছে কি একবার দেখি। প্রথম জুবাই বলে 2-3 বার চেল্লাই, দেখি কি সাড়া দেয় কি। এই জুবাই গাইজ দেখি। জুবাই দেখতে তো পাইনি তো, মনে হচ্ছে তো ঘরে আছে, জুতো এখানটা আছে, সব অন্ধকার হয়ে আছে, কি চালাবো কিছু বুঝতে পারিনি। সব কোথায় কি লাইট ফাইটও আছে এদের, আমি অতটা জানি না। সুইচ একবার আন্দাজে মেরে দেখেই তো গাইস লাইট জ্বলে গেছে, সুইচ মারতাম লাইট জ্বলে গেছে। কিরম শুয়ে থাকে, কিরম শুয়েছিল, এই উঠলো। বাইরের দিকে যাই দেখি, জুবাই বেরিয়ে আসলো, এসে মুখে পানি দিচ্ছে দেখো পুকুরে এসে। আর এপাশে নুরুল দাঁড়িয়ে আছে, ওকে ডেকে নিয়ে আসলাম।
ঠাস করে চলে দেবে একদম। ঠাস করে চলে দেবে না, ঠাস করে চলে দেবে গাইস। এরা একটু বাচ্চা বড় সব গাইস ভিডিও দেখে, এরা ওইসব জিনিস ভাববে না, শুধু কথায় কথায় শুধু ওইসব জিনিস শুধু বেরিয়ে নিচের জিনিস শুধু উপরে তুলে দেবে, হ্যাঁ ফা করে দিচ্ছে আবার। अरे बाप रे कैसे कैसे लोग रहते हैं দেখেছি তো গাইস, এই জিও আসতে দাও কিরম করে। 1 মিলিয়ন কমপ্লিট করে আর ঘর থেকে বেরিয়েছে রে। হ্যাঁ গাইস, চুদিয়া 1 মিলিয়ন কমপ্লিট করে গাইস ঘর থেকে বেরিয়েছে। এই দেখো এই দাদাটা ভিডিও দেখতেছে, জিওটা দাঁড়িয়ে আছে। আর তো গাইস কি দেখো তোমাদের বুঝতে পারছি না, বইকালের আবহাওয়াটা একবার দেখে নাও কিরম। এটা নুরুলদের দোকান লটারিটা গাইস, দেখো তোমরা যদি কেউ যদি কাটতে যদি গাইস পছন্দ করো তো এই লটারিটা চলে আসতে পারো নুরুলদের দোকানে। 1 টাকা করে পিস, টাকাও পাওয়া যায় গাইস, 500 টাকাও পাওয়া যায়, 100 টাকাও পাওয়া যায়, 50 টাকাও, সব টাকাগুলো পাওয়া যায় এতে। তোমরা যদি কেউ যদি কাটতে যদি ইচ্ছুক থাকো তো নুরুলদের দোকানে চলে আসবে। আজকের ব্লগটা গাইস আজ দূর পর্যন্ত এন্ড করে দিলাম, দেখাবো তোমার সাথে নেক্সট কোনো ব্লগে।